হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান মিথুন, এইচএসসি 27 ব্যাচের একজন স্টুডেন্ট। রিপাত ম্যাথ কেয়ার কর্তৃক আয়োজিত ফিউচার টিচার্স কন্টেস্টে আমি একটি কেমিস্ট্রির ছোট একটি টপিক অ্যাসিডের শক্তি মাত্রা নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। অ্যাসিডের শক্তি মাত্রা আমাদের এইচএসসি বইতে পাঁচ ধরনের অ্যাসিডের কথা বলা হয়েছে। লাস্ট দুই ধরনের অ্যাসিড এইচএসসিতে বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই তিন ক্যাটাগরির অ্যাসিড অনেক গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন এবং বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেনে অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক কোশ্চেন আসে, দেখি আমরা সেইগুলো ধাপ। প্রথম ধাপ হাইড্রো অ্যাসিডের ঋণাত্মক পরমাণুর আকার। দ্বিতীয় ধাপ কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। তৃতীয় ধাপ কেন্দ্রীয় পরমাণুর আকার। তাহলে আমরা প্রথম ধাপ দেখি। প্রথম ধাপে হাইড্রোজেন অ্যাসিডের ঋণাত্মক পরমাণুর আকার। তাহলে হাইড্রো অ্যাসিড কি? হাইড্রোজেনের সাথে হ্যালোজেন গ্রুপের মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগ বা অ্যাসিড গঠিত হয় বা তৈরি হয় তাকে আমরা হাইড্রো অ্যাসিড বলি। আমরা আবার বলি, হাইড্রোজেনের সাথে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো যুক্ত হয়ে যে যৌগ বা অ্যাসিড গঠিত হয় তাকে আমরা হাইড্রো অ্যাসিড বলি। তাহলে হাইড্রো অ্যাসিডের ঋণাত্মক পরমাণু। আমরা জানি অ্যাসিডে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হ্যালোজেন গ্রুপের মৌল মাইনাস আয়ন ধারণ করে। তাহলে মাইনাস আয়ন মানে ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়নের একটি কনসেপ্ট হলো ঋণাত্মক আয়নের আকার যত বেশি তত তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। তাহলে এখানে বলা হলো যে ঋণাত্মক পরমাণুর আকার যত বেশি হবে অ্যাসিড তীব্রতা তত বেশি হবে। তাহলে আমরা এখানে দেখি ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস। হ্যালোজেন গ্রুপের মৌলতে আয়োডিন সবচেয়ে নিচে মৌল। আমরা জানি একটি গ্রুপের উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। যার পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে তার পারমাণবিক আকার বাড়ে। তাহলে আয়োডিন যেহেতু সবচেয়ে নিচের মৌল, সেহেতু আয়োডিন পারমাণবিক আকার অনেক বড়। দেখো ফ্লোরিনের নিচে ক্লোরিন, তাহলে ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ একটু বেশি। ক্লোরিনের চেয়ে ব্রোমিনের পারমাণবিক ব্যাসার্ধ আর একটু বেশি। ব্রোমিনের চেয়ে আয়োডিনের পারমাণবিক ব্যাসার্ধ আর একটু বেশি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হাইড্রোজেন আয়োডাইডের অ্যাসিডের শক্তি মাত্রা বেশি, কারণ আয়োডিনের পারমাণবিক আকার বেশি। তাহলে হাইড্রোজেন আয়োডাইড বেশি শক্তিশালী। তার চেয়ে একটু কম শক্তিশালী হাইড্রোজেন ব্রোমাইড। তার চেয়ে একটু কম শক্তিশালী হাইড্রোজেন ক্লোরাইড। তার চেয়ে একটু কম শক্তিশালী হাইড্রোজেন ফ্লোরাইড। সর্বনিম্ন শক্তিশালী অ্যাসিড হলো হাইড্রোজেন ফ্লোরাইড এবং সর্বোচ্চ শক্তিশালী অ্যাসিড হাইড্রোজেন আয়োডাইড। চলো আমরা দ্বিতীয় ধাপ দেখি। দেখো, তৃতীয় ধাপে বলা আছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। তাহলে কেন্দ্রীয় পরমাণু কি? ধরো কোনো যৌগ, ধরো এই একটি যৌগের যে কোনো মৌলের সর্বোচ্চ জারণ মান বা যোজনী বেশি হলে তাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলি। ধরো সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ মান -1 +1। সালফারের জারণ মান +2 +4 +6। অক্সিজেনের জারণ মান -2 হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো সালফারের জারণ মান সর্বোচ্চ +6। তাহলে সালফিউরিক অ্যাসিড, দেখো সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ মান সবচেয়ে বেশি। তাহলে সালফার কেন্দ্রীয় মৌল। আচ্ছা, কেন্দ্রীয় মৌল কি আমরা বুঝলাম। এখানে পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এগুলো একত্রে
অক্সি অ্যাসিড বলে। তাহলে অক্সি অ্যাসিড কি? অক্সি অ্যাসিড, তাহলে অক্সিজেন সমন্বয়ে গঠিত অ্যাসিডকে অক্সি অ্যাসিড বলে। তাহলে অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি তত তীব্রতা। তাহলে অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি তত তীব্রতা অ্যাসিড। তাহলে আমরা দেখব পারক্লোরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল ক্লোরিন। আমরা জারণ মান বের করতে হলে যার জারণ মান বের করব তাকে আমরা x ধরি ক্লোরিনের জারণ মান x। আমরা জানি হাইড্রোজেন অধাতুর সাথে যৌগ গঠন করলে তার জারণ মান +1, এবং হাইড্রোজেন যদি ধাতুর সাথে যৌগ গঠন করে তাহলে হাইড্রোজেনের জারণ মান -1 হয়। যেহেতু হাইড্রোজেন অধাতুর সাথে যৌগ গঠন করছে তাহলে হাইড্রোজেনের জারণ মান হবে +1, তাহলে +1 লিখলাম। ক্লোরিনের জারণ মান ধরছি x, প্লাস অক্সিজেনের জারণ মান -2। অক্সিজেন আছে 4টি, গুণন 4 ইকুয়াল টোটাল জারণ মান 0। ক্যালকুলেশন করে x এর মান পাবো 4 দুগুণে 8, 8 এর থেকে 1 বাদ দিলে +7। তাহলে ক্লোরিনের জারণ মান +7। অনুরূপভাবে সালফিউরিক অ্যাসিডের সালফার কেন্দ্রীয় মৌল। এই অ্যাসিডে দেখো অক্সিজেন 4টি আছে, তাহলে 4 দুগুণে 8, 8 এর থেকে হাইড্রোজেন 2টি বাদ দিলে তাহলে থাকে +6। সালফারের জারণ মান +6। নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন। এখানে অক্সিজেন আছে 3টি, তাহলে 3 দুগুণে 6, 6 এর ভিতর থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে থাকে +5। সালফিউরাস অ্যাসিড, দেখো সালফিউরাস অ্যাসিডের কেন্দ্রীয় মৌল সালফার। এখানে অক্সিজেন আছে 3টি, তাহলে 3 দুগুণে 6, 6 এর থেকে 2 বাদ দিলে +4। সালফারের জারণ মান +4। দেখো এখানে লেখা আছে অক্সি অ্যাসিড কেন্দ্রীয় মৌলের জারণ মান, এই জারণ মান যত বেশি তত তীব্রতা অ্যাসিড। তাহলে দেখো পারক্লোরিক অ্যাসিডের সর্বোচ্চ কেন্দ্রীয় মৌলের জারণ মান +7, এবং সালফিউরিক অ্যাসিডের সালফারের কেন্দ্রীয় মৌলের জারণ মান +6, এবং নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, তার জারণ মান +5। সালফিউরাস অ্যাসিড, এবং সালফিউরাস অ্যাসিডে সালফারের জারণ মান +4। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে পারক্লোরিক অ্যাসিড বেশি শক্তিশালী, কারণ তার সর্বোচ্চ জারণ মান। তার থেকে একটু জারণ মান কম সালফিউরিক অ্যাসিড, তার থেকে একটু জারণ মান কম নাইট্রিক অ্যাসিড, তাহলে নাইট্রিক অ্যাসিড কম শক্তিশালী। সর্বনিম্ন শক্তিশালী অ্যাসিড হচ্ছে সালফিউরাস অ্যাসিড, কারণ তার কেন্দ্রীয় মৌলের জারণ মান +4। আচ্ছা, আমরা তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপে লেখা আছে কেন্দ্রীয় পরমাণুর আকার। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখো কেন্দ্রীয় পরমাণুর আকার, ধরো পারক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান। তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হলে তখন আমরা কি করব? তখন কেন্দ্রীয় মৌলের পারমাণবিক আকার দেখব। তাহলে আমরা দেখি কেন্দ্রীয় মৌলের পারমাণবিক আকার যত ছোট, চার্জ ঘনত্ব তত বেশি, এবং অ্যাসিড তীব্রতা তত বেশি।
দেখো, কেন্দ্রীয় মৌলের যদি জারণ মান সমান হয় তাহলে আমরা কেন্দ্রীয় মৌলের পারমাণবিক আকার দেখব। আকার যত ছোট হবে চার্জ ঘনত্ব তার তত বেশি হবে। যার চার্জ ঘনত্ব বেশি তার অ্যাসিড তীব্রতা বেশি হবে। তাহলে আমরা দেখি, যখন নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, এখানে অক্সিজেন আছে 3টি, তাহলে 3 দুগুণে 6, 6 এর ভিতর থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে থাকে +5। ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌল ফসফরাস, দেখো অক্সিজেন আছে 4টি, তাহলে 4 দুগুণে 8, 8 এর ভিতর থেকে 3 বাদ দিলে আমরা দেখি তাহলে +5। তাহলে দেখো নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান। তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হলে আমরা দেখব পারমাণবিক আকার। দেখো নাইট্রোজেন আর ফসফরাস তারা একই গ্রুপের মৌল। নাইট্রোজেনের একটা ব্যাসার্ধ কম, ফসফরাসের একটি ব্যাসার্ধ বেশি। তাহলে ফসফরাসের তুলনায় নাইট্রোজেন ছোট, তাহলে যে মৌল ছোট সে তত শক্তিশালী। তাহলে নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। আমরা নিচেরটা যদি দেখি, সালফিউরাস অ্যাসিড, সেলেনিয়াস অ্যাসিড। দেখো সালফিউরাস অ্যাসিডের সালফার কেন্দ্রীয় মৌল। তাহলে আর জারণ মান, ধরো অক্সিজেন আছে 3টি, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে +4। সেলেনিয়াস অ্যাসিডের কেন্দ্রীয় মৌল সেলেনিয়াম, অক্সিজেন আছে 3টি, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে থাকে +4। দেখো সালফার এবং সেলেনিয়ামের জারণ মান সমান। যেহেতু জারণ মান সমান, তাহলে আমরা পারমাণবিক ব্যাসার্ধ দেখব। সালফার এবং সেলেনিয়াম একই গ্রুপের মৌল। দেখো একই গ্রুপের মৌল, সেলেনিয়ামের উপরে সালফার উপস্থিত, তাহলে সালফারের পারমাণবিক ব্যাসার্ধ একটি কম আর সেলেনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ একটি বেশি। তাহলে সেলেনিয়াম বড় এবং সালফার তার পারমাণবিক ব্যাসার্ধ কম। তাহলে যার ব্যাসার্ধ কম সে তত শক্তিশালী অ্যাসিড। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি সালফিউরাস অ্যাসিড শক্তিশালী সেলেনিয়াস অ্যাসিডের থেকে। তাহলে অ্যাসিডের শক্তিমাত্রার এই 3 ক্যাটাগরির যে বেসিক ক্লিয়ার যদি হয়ে থাকে তোমাদের, তাহলে বোর্ড প্রশ্ন এবং অ্যাডমিশন কোশ্চেনের সলভ তোমরা করতে পারবে। এই ছিল আমার ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।